সরষে তরকারি রান্না করবো আলু দিয়ে, কেটে নিচ্ছি আলুটা, এখন দিয়ে নিচ্ছি। বরবটিটা দিয়ে সর্ষে রান্না করবো, সর্ষে দিয়ে। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে রান্না করবো। কি কি দিচ্ছি এর মধ্যে? কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। এই যে দেখুন সর্ষে, এটা এখন বেটে নেব। কিভাবে রান্না করি দেখুন। আচ্ছা দেখুন, দেখুন এর মধ্যে কি দিচ্ছি। দেখুন আলু আছে, এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি, পুঁটি মাছটা, কাঁচা মাছটা। সর্ষে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সবকিছু বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি, বেটে নিচ্ছি এক জায়গায়। লবণ দিয়ে দিচ্ছি, দেখুন এই যে হলুদটা দিয়ে দিলাম। এখন কাঁচা তেলটা দিয়ে দিলাম, এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটা ভেজে নেবো। নিচ্ছি মাছটা দিয়ে, মাছ আলু সবকিছু দিয়েই। পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়েছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে নিচ্ছি, বেশি ভাজবো না কারণ মাছটা ভেঙে যাবে। এখন জলটা দিয়ে ঢেকে দেবো। এখন ঢেকে দিচ্ছি, কাঁচা মাছের সর্ষে তরকারিটা আস্তে আস্তে হতে থাক। দেওয়ার জন্য লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। সর্ষে তরকারিটা বসিয়েছি, এর মধ্যে আমি লেবু পাতাটাও দিব। তো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। কিসের জন্য এটা? এটা সর্ষে তরকারিতে দিব, মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করছি, ওর মধ্যে দিব। তো ছাড়িয়ে নিচ্ছি কিভাবে দেখুন। এবার এটা সেন্টের জন্য দেবো, এটা দিলে মাছের তরকারিটা সেন্টটা খুব ভালো করবে, খেতেও ভালো লাগবে। তো মাছটার গন্ধটাও করবে না, মাছটার গন্ধটা খুব সুন্দর করবে, লেবু পাতার গন্ধই করবে। তরকারিটা হয়ে গেছে, লেবু পাতাটা দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে ঢেকে দেবো। তো সবকিছু কি সুন্দর লেবু পাতার গন্ধ করবে। কিভাবে রান্না করলাম দেখলেন, এভাবে রান্না করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।